নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার পাশে একটা পাহাড়ের সাথে হেলান দিয়ে বসা। এমন সময় একদল মানুষ আল্লাহর রসুলকে গিয়ে জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, তুমি নাকি এক আল্লাহর দাওয়াত দেও? নবীজি বলেন, হ্যাঁ, আমি এক আল্লাহর দাওয়াত দিই। আমরা বহু কুদার পূজা করি, এর পরেও সকল সমস্যা সমাধান হয় না। তোমার এক আল্লাহ কেমনে কিতা করবে? উনি সব সমস্যার সমাধান কেমনে করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তোমরা বহু কুদার পূজা করো ঠিক, আর আমি এক আল্লাহর দাওয়াত দেই তাও ঠিক। তবে আমি যেই আল্লাহর দাওয়াত দেই উনি হলেন স্বনির্ভর, আর তোমরা যে বহু ক্ষুধার পূজা করো এই ক্ষুধাগুলো হইল পরনির্ভর। আমি যেই ক্ষুধার দাওয়াত দেই উনি সবাইরে চালায়, আর তোমরা যেই ক্ষুধাদের পূজা করো এগুলোরে তোমরা জ্বালাও। এক একটা কথা তাদের অন্তরে গিয়ে ধাক্কা লাগছে। আমি যেই আল্লাহর দাওয়াত দেই উনি সবাইকে সাহায্য করেন, ওনার সাহায্য ছাড়া কেউ চলতে পারে না। আর তোমরা যেই ক্ষুধাগুলোর পূজা করো এগুলো অন্যরে সাহায্য করবো তো দূরের কথা, ফায়দা দিব তো দূরের কথা, অন্যের সাহায্য ছাড়া তোমরার কোনো ক্ষুধা চলতেই পারে না। তারার তো ভিতরে লাগতেছে কথা তো ঠিক। আমরা যে আল্লাহর উপরে ঈমান আনছি, খুশি না বেজার? খুশি তো? নবীজি শিখাইছেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। আমি খুশি, অত্যন্ত খুশি। আল্লাহর মতো একজন পালনেওয়ালা, একজন রব পায় আমি খুশি। এই রকম পালনেওয়ালা, এই রকম রব আর কেউ নেই। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো নবী পায়া খুশি। আমি ইসলামের মতো ধর্ম পায়া অত্যন্ত খুশি। আফসোসের সাথে বলতে হয়, এই জমিনে অনেক মানুষ এমন আছে কুরবানি দেয় আমাদের সাথে, নামেও মুসলমান, কিন্তু বিধর্মীদের সাথে উঠা বসা করায় তারা আনন্দ পায়। নিজের ইসলামকে অন্য ধর্মের চাইতে নিচা চোখে দেখে, অন্য ধর্মের আচার আচরণ তার কাছে অনেক উঁচা এবং সম্মানের মনে হয়। জানিয়ে রাখবেন, ইসলামের কোনো একটা বিধিবিধান, কোনো একটা রেওয়াজ নীতি, ইসলামী কোনো একটা আদর্শকে যদি নিজের অন্তরে ছোট চোখে দেখা হয়, নিচু মনে হয়, দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হইলেও লাভ নাই, জুব্বা বললেও লাভ নাই, তার ভিতরে ঈমান থাকবে না। ঈমান নামক অমূল্য রতন আল্লাহ দয়া করে মুমিনের ঘরে জন্ম দিয়েছেন। মুসলমানের ঘরে জন্ম দেওয়ার কারণে সহজে যে ঈমানদার হলাম, খুব সহজে বাড়ি ছাড়ি নাই, ঘর ছাড়ি নাই, নির্যাতন ভোগ করা লাগে নাই, ঈমান আনার কারণে জেল কাটা লাগে নাই, আল্লাহর নামের তসবিহ পড়ার কারণে চাবুক খাই নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীদের জিন্দেগি এমন ছিল, এমন তাদের পিঠের মধ্যে ওই শাস্তির দেওয়া গর্ত হয়েছিল, জীবন ভর এই গর্তগুলো ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের এই গর্তগুলো দেখে
কোমরের গর্তকে দেখে উনি আশ্চর্য হয়ে গেলেন, এত সাহসী মানুষ। চোখে হাত দিয়ে বলেন, হে খাব্বাব, তোমার কোমরটা ঘুরো, তোমার কোমরে দিয়ে গোশতই নাই, এত বড় বড় গর্ত কিসের? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ঈমান আনতে গিয়ে আমার এই গর্ত হইছে। কোনদিন একটা আঁচুরাও লাগে নাই, পিঠের গোশত গলে গলে, চর্বি গলে গর্ত হয়ে গেছে। যে কেমনে? আমি যখন ইসলাম গ্রহণ করেছি, আমার মুনিব আমার হাত পায়ে বেঁধে জ্বলন্ত আংরার উপর শুয়ায়া বুকের উপর ভারী পাথর দ্বারা চাপ দিয়ে রাখছিল, যেন নড়তাম না পারি। আমার পিঠের গোশত চর্বি গলে গলে নিচের আগুন নিভে যেত, আবার আগুন ধরাইতো। আর কানে কানে বলতো, খাব্বাব, তুই আমাদের ধর্মে আবার ফিরে আয়, নইলে তোর এইভাবেই মরণ হবে। যারা একবার ইমানের স্বাদ, আল্লাহর নামের মজা, ইসলামের মজা যারা দিলে একবার পাইছে, মরতে রাজি, কিন্তু ইসলাম ছাড়বে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, রে কাফেরের দলেরা, তোমরা যদি আমাকে আগুন দিয়া পোড়াইতে পোড়াইতে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দাও, আল্লাহ যদি আমাকে আবারও পাঠান, আবারও যদি আগুন দিয়া পোড়াও, আবারও যদি পাঠান, আবারও পোড়াও, এইভাবে জমিনে আমি 1000 বার আগুনে জ্বলতে রাজি আছি, তবু আল্লাহর নাম নিয়েছি, ইসলাম গ্রহণ করেছি, মরতে রাজি, কিন্তু ইসলাম ছাড়ব না। আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করেছি, এখন আমাদের দায়িত্ব ঈমানের পাহারাদারি করা। জানিয়ে রাখবেন, মালটা যত দামি হয়, বস্তুটা যত দামি হয়, ওর সিকিউরিটিটাও তত মজবুত লাগে। কারণ তার পিছনে সব সময় চোর ডাকাতের ভয় আছে, আছে না? নাই? ঘুমাইলেই তো না, একটু হুহা জবাব দেন, চোর ডাকাত আছে না? আমি আপনি হয়তো এই অমূল্য রতনের দাম বুঝি না, কিন্তু যে সুর ঘুরে সে কিন্তু বুঝে। শয়তানে দাম ঠিকই জানে, ইমানের দাম কত শয়তানে ঠিকই জানে। ইমানের দাম আর জান্নাতের দাম, ইমান দিয়েই তো জান্নাত বিনিময়। দাম কত এবার বুঝে।